চলুন এবার রহস্যের সেই কুয়াশায় একটু একটু করে পরিষ্কার করা যাক। 2022 সালে হরিদাসের এই মেগা প্রতারণা ও সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নেয় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের এলিট ফোর্স র্যাব এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর একটি যৌথ অভিযানের মাধ্যমে হরিদাসকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তারের পর যখন হরিদাসের ব্যাকগ্রাউন্ড এবং জাতীয় তথ্য ভান্ডার গভীরভাবে তল্লাশি করা হয়, তখন তদন্তকারী কর্মকর্তা এক চরম ধাঁধার মুখোমুখি হন। তারা দেখতে পান 2019 সালে হরিদাস অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধর্মান্তরিত হওয়ার এক নাটক সাজিয়েছিলেন। তিনি নিজের সনাতন নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্রে নাম লিখেছিলেন তৌহিদ ইসলাম। এখানে জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন। একজন মানুষ যিনি গ্রামে কোটি কোটি টাকা খরচ করে বিশাল বিশাল মন্দির ও হিন্দু দেবদেবীর মূর্তি বানাচ্ছেন, ভারতীয় কূটনীতিকদের সাথে ওঠা বসা করছেন, তিনি কেন নিজেকে অফিসিয়ালে মুসলিম বা তৌহিদ ইসলাম হিসেবে পরিচয় দেবেন? এই ডাবল আইডেন্টিটি বা দ্বৈত পরিচয়ের রহস্য কি? বিশ্লেষকদের ধারণা এটি ছিল একটি নিখুঁত ছদ্মবেশ বা ফলস ফ্ল্যাগ অপারেশন। বাংলাদেশে নিজের আসল পরিচয় আড়াল করতে, গোয়েন্দা নজরদারির চোখ ফাঁকি দিতে এবং দেশের অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর জায়গাগুলোতে কোনো রকম সন্দেহ ছাড়া অবাধে অনুপ্রবেশ করতেই তিনি এই মুসলিম নামটিকে একটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। হরিদাসের পারিবারিক ইতিহাস ঘাটলে এই সন্দেহের পারদ আরো উঁচুতে চড়ে। তার আপন তিন ভাই গোবিন্দ, গৌরাঙ্গ এবং আনন্দ দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে ভারতে বসবাস করছেন। এমনকি খোদ হরিদাস নিজেও তার শৈশব এবং কৈশোরের পুরোটা সময় কাটিয়েছেন ভারতের মাটিতে। সেখানেই মূলত ভারতের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট সেলের সাথে তার যোগাযোগ গড়ে ওঠে এবং তাকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে একটি প্রক্সি বা ডাবল এজেন্ট হিসাবে পাঠানো হয়। শুধু তাই নয়, তার গোপন যোগাযোগ ছিল পশ্চিমবঙ্গের চরম উগ্রপন্থী ও বাংলাদেশ বিদ্বেষী রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর সাথেও। তার একাধিক প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে। তাহলে কি হরিদাস চন্দ্র ওরফে তৌহিদ ইসলাম ছিলেন একটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী গোয়েন্দা মিশনের অংশ? তার এই মেগা প্রজেক্টের আসল উদ্দেশ্য কি কেবলই ধর্মীয় উপাসনা ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছিল? আমরা যদি পুরো ঘটনাটিকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করি, তবে একটি ভয়ঙ্কর সত্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। হরিদাসের এই সুদূরপ্রসারী ষড়যন্ত্রের সাথে হুবহু মিলে যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথাকথিত আওয়ামী লীগ নেত্রী ও সস্তা অভিনেত্রী চৈতালির বক্তব্য। চৈতালি প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে বাংলাদেশকে ভেঙে আলাদা একটি রাষ্ট্র বা রাম রাষ্ট্র গঠনের হুমকি দিয়েছেন। এটি কি কেবলই একজন সস্তা নেত্রীর রাজনৈতিক প্রলাপ, নাকি এর পেছনে একটি গভীর ও সুপরিকল্পিত মাস্টার প্ল্যান কাজ করছে? একদিকে চৈতালির মতো উগ্রপন্থীরা রাজপথে দাঁড়িয়ে কিংবা টক শোতে বসে সামাজিক অস্থিরতা তৈরি করছেন, আর অন্যদিকে পর্দার আড়ালে হরিদাসচন্দ্র পালের মতো ধূর্তরা ক্ষমতার সর্বোচ্চ মহলের সুড়ঙ্গ তৈরি করে দেশের ভৌগোলিক অখণ্ডতার উপর আঘাত হানার ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এই একই ধরনের ষড়যন্ত্র যদি ভারতের মাটিতে বসে কোনো মুসলিম নাগরিক করতেন, তবে তাকে এতক্ষণে কি জেলের অন্ধকারের কুঠুরিতে পৌঁছতে হতো না? তাকে কি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো না? তাহলে আমাদের এই স্বাধীন সার্বভৌম 17 কোটি বাংলাদেশের কেন এই ধরনের দেশদ্রোহিতায় ছাড় দেওয়া হয়? আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে চৈতালির মতো সস্তা হুমকিদাতাদের ফেসবুকের ফাঁকা আওয়াজ দমনের চেয়েও বহুগুণ বেশি জরুরি হলো হরিদাসের মতো ভয়ঙ্কর ডাবল এজেন্টদের মুখোশ টেনে হিঁচড়ে খুলে ফেলা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রশিক্ষিত এই কুলাঙ্গারদের অবিলম্বে কঠোর আইনের আওতায় এনে রিমান্ডে নেওয়া উচিত এবং তাদের পেছনের আসল কুশীলবদের খুঁজে বের করা এখন সময়ের দাবি। দেশের বুকে বসে যারা ভিনদেশী প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা আমাদের ধর্মীয় সম্প্রীতি এবং পবিত্রতাকে পুঁজি করে দেশের ভেতর দাঙ্গা ও বিভেদ সৃষ্টি করতে চায়, সেই সব ট্রেইটর বা মির্জাফরদের জন্য এই স্বাধীন বাংলাদেশে কোনো ক্ষমা বা মার্সি থাকতে পারে না। আমাদের দেশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং, বিজিবি এবং গোয়েন্দা সংস্থাগুলো এখনই হরিদাসের এই কোটি কোটি টাকার রাম মন্দির ও মূর্তি প্রজেক্টের পেছনের আসল আর্থিক উৎসের থলের বিড়াল টেনে বের করতে হবে। তা না হলে আগামী দিনের নতুন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এটি এক চরম এবং অপূরণীয় ধ্বংসাত্মক ট্র্যাজেডি ডেকে আনবে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় দর্শক, দেশের সার্বভৌমত্ব নিয়ে গড়ে ওঠা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের চোখ খুলে দেওয়া এই তথ্যচিত্রটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই অদৃশ্য শত্রুদের চিনে নিতে পারে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন।
ধন্যবাদ।